আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, খায়রুল ইসলামের স্ত্রী গত দুদিন হচ্ছে মারা গেছে। 4 তারিখে মারা গেছে। দীর্ঘ 10 বছর হ্যাঁ, আজ 3 দিন দীর্ঘ 10 বছর রোগে আক্রান্ত ছিল। পরাণের ভিতরে পাথর হয়েছিল। অনেক চেষ্টা করার পরেও সুস্থ হয়নি। পরে আজ 3 দিন হচ্ছে মারা গেছে। এই যে তার বাড়ির অবস্থা খুব একটা ভালো না। ঘর বাড়ি সব পানিতে ভেঙে গেছে। বাড়ির অবস্থা খুবই খারাপ। কোনো প্রবাসী ভাই বন্ধু যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, ঘরটা তার নির্মাণ করতে পারবে। দেখেন এদিকে সমস্ত ঘর বাড়ি সব ভেঙে গেছে। তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, তারপরেও সে বাঁচাতে পারেনি। দেখেন বাড়ির অবস্থা, ঘরের অবস্থা। অর্থ সম্পদ বলতে তার কিছু নেই। আর আপনাদেরকে যদি দেখায়, দেখেন ঘরের ভিতরের অংশটা, কিছুই নেই ঘরে। তার সর্বোচ্চ হারিয়েছে তার স্ত্রীর চিকিৎসার জন্য। এমনকি তার একটা গাড়ি ছিল, অটো গাড়ি, সেই গাড়িটাও বিক্রি করে দিয়েছে। তার 2টি সন্তান আছে, 2টাই ছেলে। এই যে তার থাকার জায়গা, এখন এইটাই খুবই করণীয়। ঘরের পিছনটা সবই ভেঙে গেছে। এদিকে কোনো প্রবাসী ভাই বোন যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এই পরিবারটা আবার খাড়া হয়ে দাঁড়াতে পারবে। তার থাকার জায়গাটুকু আর নেই। এদিকে দেখেন বাড়ির সামনের অবস্থা। সামনের দিক থেকে বাড়ি, এটা হলো বাড়ির আর এক সাইড। এই সাইডের দেয়ালটা, আর অতিবৃষ্টির কারণে এই দেয়ালগুলা সব ভেঙে ভেঙে পড়ছে। এই যে ঘরের পিছনটা, এটা এই দেখেন খুবই করুণ অবস্থা। তার সমস্ত কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছে, অথচ তার সহধর্মিণীকে বাঁচাতে পারেনি। কেউ যদি সাহায্যের হাত বাড়াতে ইচ্ছুক হন, তাহলে পরে আমাদের প্রবাসী সমাজ কল্যাণ সংঘের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেব, আমাদের সংগঠনের নাম দিয়ে দিব, আপনারা যোগাযোগ করতে পারবেন। অন্তত একটা টিন শেডও যদি তার নিচের পুস্তা দিয়ে উপরে টিন শেড দিয়ে যদি একটা ঘর নির্মাণ করা যায়, তাহলে পরেও পরিবারটা হয়তো তার মাথা গোঁজার ঠাঁই হবে। তো আপনারা যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন, যদি কেউ অনুদান দিয়ে তার মাথা গোঁজার ঠাঁই করে দিতে পারেন, তাহলে পরে অনেক কৃতজ্ঞ থাকবে পরিবারটা। সমস্ত কিছু বিক্রি করার পরেও তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। এই যে সেই অসহায় এতিম বাচ্চা দুটা, তার বাবার কোলে ছোট বাচ্চাটা আছে। ওই বাচ্চাটার বয়স কতটুকু আছে? 5 বছর। 5 বছর আছে। আর এই স্বপন, তোমার বয়স কত? 14 বছর। যাই হোক, তারা তার মাকে চিরবিদায় দিয়ে এখন তার বাবার কোলে আছে। তাদের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য এখন একটা বাড়ির প্রয়োজন। যদি কেউ সহৃদয় ব্যক্তি যদি তার বাড়ির একটা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে পরিবারটা কৃতজ্ঞ থাকবে এবং তারা সারা জীবন তাদের জন্য দোয়া করতে পারবে। এখন এমনই একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে, তার স্ত্রীর চিকিৎসার জন্য আজ 10 বছর তার হাড়ের ভিতরে পাথর হওয়ার কারণে তার স্ত্রী মারা গেছে। আজ 3 দিন হচ্ছে। এখন তার মাথা গোঁজার জায়গা যেটা ছিল, সেটাও ঘরটা ভেঙে গেছে। নিচে আপনাদেরকে দেখাইছি আগে। এখন খায়রুল, তুমি কিছু যদি বলার থাকে তুমি বলো, প্রবাসী আমাদের যে সংগঠন আছে তাদের উদ্দেশ্যে, এবং বাইরে যদি কেউ যদি বাইরে থেকেও যদি অনুদান দিতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আসসালামু আলাইকুম। আপনারা প্রবাসী ভাইরা, যদি আপনাদের দয়া হয়, বাচ্চার মুখ পান থাকি, আপনারা সাহায্য ঘরটা যেন মাথা গুলো ঠাই পাই, রাত্রি থাকতে পারি। যাই হোক, আপনারা দেখছেন এটা ছোট বাচ্চা, এর এখনো তেমন বুদ্ধি সাদ্ধি হয়নি। এখন মা যে চলে গেছে, তার সবচেয়ে আপন, তার সেই বোঝার ক্ষমতা এখনো হয়নি। আর এটা বড় ছেলে, অনেক কষ্টের ভিতর চিকিৎসার অন্তর্টি কখনো করেনি। তার সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করেছে, তারপরেও আল্লাহ তার ডাকে নিয়ে গেছে। এখন মৃত্যুর স্বাদ তো সবারই গ্রহণ করতে হবে, এখানে কারোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ যখন যার ডাক দেবে তখন সে চলে যাবে। যতই আমরা চেষ্টা করি না কেন, চিকিৎসা বলো, অপারেশন বলো, যেটাই বলি না কেন,
যাই হোক, আপনাদেরকে এটাই আমার কাছে অনুরোধ থাকবে, তার এই ঘরটা যেন তৈরি করতে পারি। যদি কেউ সহৃদয় ব্যক্তি যদি তার এই ঘরটা ওঠানোর জন্য সাহায্য সহযোগিতা করেন, তাহলে পরে এই পরিবারটা আবার মাথা গোঁজার ঠাঁই পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।